সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি সমুদ্রে যাব, গভীর সমুদ্রে, যেখানে আমাদের জেলে ভাইয়েরা মাছ মেরে থাকেন। কিভাবে মাছ মারে সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে জাল ধরে তারা, কিভাবে মাছ ওঠায় গভীর সমুদ্র থেকে, এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। তো অলরেডি আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। আমরা কিনার থেকে গহীন সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বেশ সময় লাগবে, আনুমানিক 3 ঘন্টার মতো সময় লাগবে বাইরে। তো আমরা চলতে থাকলাম। নদীতে তুফান ছিল, সমুদ্রে বেশ তুফান ছিল, বাট সেগুলো একটু ছোট হওয়ার কারণে বোটটা নড়াচড়া কম করতেছিল। তো আমরা আস্তে আস্তে গহীন সমুদ্রের দিকে যাত্রা শুরু করলাম। আসলে এইভাবে যাওয়া হয়েছে আমার বেশ কয়েকবার, বাট ভিডিও করা হয়নি আজ পর্যন্ত। আজকেই ফার্স্ট টাইম আমি এই ভিডিও করতেছি, সামুদ্রিক ভিডিও। তো আমাদের বোটটা বেশ গতিতে চলতেছিল। আমরা আস্তে আস্তে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন কিনার থেকে আমরা কত দূরে চলে আসছি, অলরেডি অনেক দূরে চলে আসছি। এই যে সামনের দিকটা দেখাই, সামনের দিকে একবারে সাদা কুয়াশার মতো। সামনের দিকে কোনো কুল কিনারা নাই। তো আমাদের বোটে 2 জন মাঝি, ইনি একজন মাঝি, আর মূল মাঝি ইনি, আর ওই যে আরেকজন দেখছেন, 2 জনই থাকে এই ট্রলারটা কন্ট্রোল করতে ওনাদের 2 জনেরই প্রয়োজন হয়। মাঝে মধ্যে একজন ঘুমায়, রেস্ট নেয়, আর একজন হাল ধরে চলে যায়, যার কারণে 2 জনই থাকতে হয়। এটাকে খ্যাপের ট্রলার বলি আমরা, আমাদের ভাষায় খ্যাপ ট্রলার বলি। এনার নাম হচ্ছে মুন্না। এই খ্যাপের ট্রলার, এই ট্রলারটাই করে ওই যেখানে জাল ধরে ওখান থেকে মাছ নিয়ে আসা হয়। তো দেখুন আমরা আস্তে আস্তে আরও অনেক দূরে চলে আসলাম কিনার থেকে। আমরা ছুটে চলেছি গভীর সমুদ্রের দিকে। সেখানে আমাদের জেলে ভাইয়েরা কিভাবে মাছ ধরে সেটা আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। সঙ্গে থাকুন। আমাদের ট্রলারটা বেশ মেলা গতিতে চলতেছে, দেখেন বেশ গতি। আনুমানিক ঘন্টায় 20 থেকে 25 কিলোর মতো যাবে। আমরা আস্তে আস্তে অনেক দূরে চলে আসছি যে কিনার ছেড়ে। দেখেন কিনার অল্প অল্প দেখা যাচ্ছিল। তো ওনারা রেডি হচ্ছে। একজন কিনার থেকে গ্রাফি উঠাই দিতে গিয়ে বা নোঙর ওঠাতে গিয়ে ভিজে গেছিল, উনি চেঞ্জ করলো ড্রেস। বোট চলতেই আছে সামনের দিকে। চলতেছে। তো আমি আগে কয়েকবার গিয়েছি, বাট এভাবে যাওয়া হয়নি সিঙ্গেলভাবে। আমার সঙ্গে আমার পরিবারের কেউ থাকতো বা আমার খুব কাছের কেউ থাকতো। এবার একবারে একা যাচ্ছি। আর এনারা 2 জন আমার পরিচিত, বাট ওইভাবে কখনো একসঙ্গে চলা হয়নি, যার কারণে একটু আনইজি ফিল করতেছি। আমরা কিনার থেকে অনেক দূরে চলে আসছি, অনেক দূরে। এখন অল্প অল্প দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে।
বোট প্রচুর গতিতে চলতেছে। আর এই বোটটা হচ্ছে 2 সিলিন্ডার ডুইজ মেশিন বসানো, সঙ্গে ব্যাক গিয়ার দেওয়া আছে, অর্থাৎ সামনেও চলে এটা, পিছনেও চালানো যায়। এটার অনেক গতি। যত বাহির দিকে যাচ্ছি আস্তে আস্তে তুফান বা ঢেউ বৃদ্ধি পাচ্ছে। গিয়েছিলাম অনেক শান্তিপূর্ণভাবে, বাট আসার সময় খুব কষ্ট হয়েছিল এবং তুফান ছিল নদীতে অনেক। রীতিমতো আমি একটু ভয়ও পেয়েছিলাম। তো মাঝি 2 জন দক্ষতার সাথে তারা বোট চালিয়ে আসছিল। আমরা অনেক দূরে চলে আসছি কিনার থেকে। যাত্রা শুরু করেছি গহীন সমুদ্র বঙ্গোপসাগরের, যেখানে আমাদের ভাইয়েরা মাছ মারে। কিভাবে মাছ মারে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বেশ কিছুদূর চলে আসলাম, আমরা অনেক দূরে চলে আসলাম। মাঝে একটু পানি টানি খেয়ে নিলাম, একটু খাবার নিয়ে আসছিলাম, খেয়ে নিলাম। কারণ এখন বেশ সময় পার হয়ে গেছে, একটা ওভার হয়ে গেছে। আর আমার একটু ক্ষুধা লাগছিল, সকালে খাইনি, যার কারণে খেয়ে নিলাম শুকনা খাবার। তো যত গহীন সমুদ্রের দিকে যাচ্ছিলাম আমরা, ততই নদীতে তুফান একটু বেশি পাচ্ছিলাম, ঢেউ, বড় বড় ঢেউ পাচ্ছিলাম। ওই যে দেখেন সামনে রোলিংয়ের মতো। এখন আর কিছু দেখা যাচ্ছে না পিছন দিকে। আমরা একবারে কিনার থেকে দেখা যাচ্ছে না কিছু, চলে আসছি অনেক দূরে চলে আসছি। দেখেন কিছুই দেখা যাচ্ছে না কিনারের দিকে। এখন সামনেও সাদা দেখি, পিছনেও সাদা দেখি, সব দিকেই কুয়াশার মতো দেখি, সাদার মতো দেখতেছি, সব দিকে সাদা। তো বোটটা ভালোই গতিতে চলতেছিল, আমাদের যাত্রা বেশ ভালোই চলতেছিল। যাওয়ার সময় একটা রোলিং হচ্ছিল বেশ, বাট ততটা বুঝতে পারিনি। আসার সময় বুঝতে পারছিলাম। আমি একটু আমারে দেখাই, এই যে আমি বসে আছি, তখনও গালে খাওয়ার ছিল আমার মুখে, খাচ্ছিলাম। যে সমুদ্র, যাই হোক চলতে থাকলাম একসঙ্গে। চলার পথে এই ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। আর মাঝে একজন ঘুমাই পড়ছে, উনি রাত জাগছে, তো রাত্রে উনি ধরে গেছিল, উনি এখন ঘুমাইছে। আর এই ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে বলতে পথ চলতে থাকলাম। বেশ কথা হইলো অনেকক্ষণ ওনার সঙ্গে। এই যে দেখেন একটা বয়া, এটা হচ্ছে জাহাজের খাড়ি। বয়ার ডান পাশ দিয়ে জাহাজ যায়, আর এই ট্রলারগুলো সাধারণত বাম পাশ দিয়েই যায় বেশিরভাগ, কেননা অনেক সময় জাহাজ চলে আসার ফলে অনেক সময় ক্রসিং করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, যার কারণে বয়ের বাম পাশ দিয়ে এই বোটগুলো চলে, খ্যাপের বোটগুলো। তো আস্তে আস্তে রোলিং হচ্ছিল, বেশ বড় বড় রোলিং, দেখেন বেশ বড় বড় ঢেউ ছিল। ভাই আমাকে সাহস দিচ্ছিল যে কোনো সমস্যা নাই, আজকে বেশ থমথমা নদী, এত সুন্দর থমথমা থাকে না সাধারণত, রোলিং বেশি হয়তো আজকে কম, কোনো ভয়ের কারণ নেই। চলতে থাকলাম। এই যে বেশ বড় একটা রোলিং হইল, পড়ে যাচ্ছিলাম, আমি একটু ধরে বসলাম ভালো করে। তো ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগতেছিল, অনেক ভালো মনের মানুষ।
বেশ সুন্দরভাবে কথা বললো আমার সঙ্গে মন খুলে। এই যে রোলিং দেখেন, ঢেউ, বেশ বড় বড় ঢেউ। এই যে দেখেন আমাদের ট্রলারটা দুলতেছে, আমি ধরে উঠছি। তো চলতে থাকলাম, অনেক পথ চলে আসছি, 2 ঘন্টা 20 মিনিটের মতো চলে আসছি আমরা। টাইমটা এখন দেখলাম 2 ঘন্টা 20 মিনিটের মতো গভীরে চলে আসছি আমরা। পিছন দিকেও কিছু দেখা যাচ্ছে না, সামনেও কিছু দেখা যাচ্ছে না, বাট ওনারা সব কিছু কন্ট্রোল করে চালাচ্ছে। ওনাদের চলে চলে একটা অভ্যস্ত হয়ে গেছে। এই যে মাঝি যিনি ঘুমাইছিল উঠছে, ওই যে সামনে ট্রলার দেখা যাচ্ছে, ওই ট্রলারটা আমাদের। আমি ওই ট্রলারেই নামবো, ওখানে আমাকে নামাই দিয়ে আসতে যাচ্ছে। আমরা চলে আসছি, আমাদের সময় লাগছে 3 ঘন্টার মতো, 2 ঘন্টা 56 মিনিট সময় লাগছে। আমাদের ট্রলার ওইটাতে নামবো। দেখেন কি পরিমাণ রোলিং হচ্ছে, ট্রলারগুলো কেমন দুলতেছে। এই যে মাঝি অনেক ভালো মাঝি, বড় রোলিংয়ের মধ্যেও খুব সুন্দর করে ট্রলার চালাচ্ছিল। তো এখন আস্তে আস্তে ঘুরবে, ঘুরে আমার নামাই দেবে ওইখানে। তো অবশেষে আমি এসে পৌঁছাইলাম আমাদের ট্রলারে। এসে দেখি একজন বসেছিল, বাকিরা সবাই এই যে দেখেন ঘুমায় আছে। আমি দেখাচ্ছি, এই যে একজন ঘুমায় আছে, আরও আছে, সবাই ঘুমায় আছে আর কি। আমি এসে দেখি সবাই ঘুমাচ্ছে, এভাবেই ঘুমানো হয় নদীতে। এখন জাল দেয়া আছে, একটু পরে জাল উঠাবে তারা, ঘন্টা 1.5 পরে। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি, এখানে বড় রোলিং হচ্ছে, বেশ দুলতেছে নৌকা। রীতিমতো একটু ভয়ও পাচ্ছিলাম, আবার সবাই থাকাতে সাহসও হচ্ছিল। এই জালে বাঁধা আছে ট্রলার, বেশ দুলতেছে, অনেক বড় বড় রোলিং এখানে। আমরা কিনার থেকে 3 ঘন্টা দূরে, 3 ঘন্টা দূরে আছি বঙ্গোপসাগরের মধ্যে। এই যে মাছ, বেশ কিছু মাছ ওনারা রেখেছে, আগে পড়েছিল সেগুলা। এই যে দেখেন দুলতেছে নৌকা, ট্রলার দুলতেছে। এই যে সবাই শুয়ে আছে, এপাশে সলোয়ার প্যানেল ট্যানেল সব কিছু আছে, যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে আছে। এই যে গহীন সমুদ্র, তবে বেশ থমথমা পাইলাম, বাতাস কম ছিল যার কারণে বেশ থমথমা পাইলাম। তো একটু পরেই ওনারা জাল উঠাবে, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্বে। এটা আমার ফার্স্ট পর্ব, আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে জাল উঠায় এবং মাছ মারে, সেটা দেখানোর চেষ্টা করব। তো এ পর্বে সবাইকে স্বাগত জানিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।